আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহি এমএম কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। চালের গুঁড়োর মধ্যে কলা মিশিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একদমই ইউনিক একটি নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি গুড়ের শিরাটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1 কাপ পাউডার গুড়। তবে তোমরা চাইলে এই রেসিপিটা চিনি দিয়েও তৈরি করতে পারবে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু পানি গুড়টা মেল্ট করার জন্য। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে শিরাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এই সময় দেখবে এক তারের একটা ঘন গুড়ের শিরা আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে শিরাটাকে তৈরি করতে হবে। সাথে সাথে চুলোর ফ্লেমটাকে অফ করে শিরাটা একটা সাইডে রেখে দেব। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক ওই কাপ মেপে 2 কাপ শুকনো চালের গুঁড়ো, আর নিয়ে নেব 2টা পাকা কলা। আমি এই রেসিপিটার জন্য পরবর্তীতে আবারও একটা পাকা কলা ব্যবহার করেছিলাম। তবে তোমাদের কলার সাইজ যদি বড় হয় তাহলে 2টা কলা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। কলাগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবার পর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে ম্যাশ করে রাখা কলাটা চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 3-4 চামচ ফ্রেশ নারকেল কোড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে করে নাস্তাটা বা পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়া, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে কোনোভাবে স্কিপ করবে না, দিয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এর থেকে বেশি পরিমাণ দেবে না, তাহলে নাস্তাগুলো যখন তেলের মধ্যে ভাজবে অনেকটাই ফেটে যাবে। এবার সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেবার পর আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ গুড়ের শিরাটাই দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু গুড়ের শিরাটা খুব ভালোভাবে গরম থাকতে হবে। দেখতেই পাচ্ছ, এভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারো। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। প্রয়োজন হলে আরও কিছুটা গুড়ের শিরা এখানে অ্যাড করতে পারো। ঠিক এইভাবেই ডোটাকে তৈরি করতে হবে। এবার ঢাকা দিয়ে ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে পিঠাগুলো তৈরি করে নিব। এখান থেকে সামান্য একটু লেচি কেটে হাত দিয়ে আগে খুব ভালোভাবে স্মুথ করে নিয়েছি, তারপর গোল করে এভাবে একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তবে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারো। তো একইভাবে আরও একটা নাস্তা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু ঘুরিয়ে একটু গোল আর স্মুথ করে নেবে, তারপরে এইভাবে লম্বা শেপে নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বলে বোঝাতে না পারলে প্লিজ একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে ঠিক কীভাবে বানিয়ে নিলাম। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোই এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলো ভেজে নেবার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। আর একদম হালকা গরম তেলেই এই নাস্তাগুলো ছাড়তে হবে। অতিরিক্ত গরম তেলের মধ্যে কখনোই পিঠাগুলো বা নাস্তাগুলো ভাজতে যাবে না, তাহলে দেখবে তেলে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো পিঠাগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে পিঠাগুলো ভেজে নেবে। এইভাবে একবার পাকা কলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আর এই নাস্তাগুলো একবার বানিয়ে বেশ কিছুদিন রেখেও খেতে পারবে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা চলে এসেছে। এর থেকে বেশি আর লাল লাল করে ভাজবো না। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এর থেকে যদি বেশি লাল লাল করে ভাজা যায়, পিঠাগুলো কিন্তু অনেক বেশি ওপরের অংশটা শক্ত হয়ে যাবে। একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। গুড় দিয়ে তৈরি করার জন্য পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। চাইলে রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, ওপরটা হবে একদমই খাস্তা আর শক্ত মুচমুচে, ভেতরটা হবে একদমই সফট। আজকের আমার এই সহজ ও মজাদার পাকা কলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ।